যারা বলেন মেয়েরা কিসে আটকায়, এই যে দেখেন ভাই, মেয়েরা কিসে আটকায়। মেয়েরা আসলে এগুলাই আটকায়। সংসারী মেয়েরা এইসব জিনিসের মায়ায় পড়ে। প্রত্যেকটা মেয়ে চায় তার একটি সাজানো গোছানো সংসার থাকুক। সেই সংসারটা নিজের মতো করে গোছাবে, সাজাবে, এটা সবাই চায়। তো আমিও তার ব্যতিক্রম নই। আমিও এর জন্য আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। আজ সারাদিন কি অভিজ্ঞতা হলো, কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের বাসার জন্য একটা খাট প্রয়োজন ছিল, তো আমরা দেখে শুনে একটা খাট নিলাম। খাটের সাথে একটা ম্যাট্রেস আর পাশাপাশি বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। তো ওই দিন তাপমাত্রা অনেক বেশি ছিল, আর আমি তো সারাদিন হিজাব পরে থাকাতে আমার অনেক মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। মানে আমার মাইগ্রেনের সমস্যা আছে, সেই কারণে বেশি সময় হিজাব পরে থাকলে মাইগ্রেন শুরু হয়ে যায়। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা শুধু আমার কষ্টটা বুঝতে পারবেন, আর বাকিরা বুঝবেন না। এটা শুধু তারাই বুঝে, বাকিদের কাছে বলেও লাভ নেই। তারপরে আপনাদের ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে চলো তোমাকে একটু ঠান্ডা খাওয়াই, তারপর বাসায় যাই। তারপর আমরা দুজনে মিলে একটু ঠান্ডা খেলাম, এরপর চলে আসলাম বাসায়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও খারাপ লাগে সেটিও আমাকে জানাতে পারেন কমেন্ট করে। তো এই তো তারপর আমি বসে গেলাম ইনার ক্যাপ বানাতে। আমার বাসায় ছোট ছোট 2টা কাপড় ছিল, তো যেই ভাবা সেই কাজ। আমি চিন্তা করলাম যে আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা, আমি খুব ভারী ইনার ক্যাপ পরতে পারি না, আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এর জন্য হালকা পাতলা করে আমি বানিয়ে নিলাম সিম্পল ইনার ক্যাপ। এটা অদ্ভুত দেখতে হলেও এটা ব্যবহার করা খুবই ইজি, আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের জন্য তো খুবই ভালো। এরপর বানালাম এই জিনিসটা। এই কাপড়টা অনেক দিন ধরেই আমার বাসায় ছিল, আর আমিও বানাতে চাচ্ছিলাম। তবে এটার নাম যে কি আমি আসলে জানি না। আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।